আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল করে দেখাবো। এর জন্য শিং মাছগুলো আমি পরিষ্কার করে এরকম ভিতর থেকে শিং মাছের রকটা ফেলে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ এবং লেবু দিয়ে। শিং মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি। একটা পেঁপে কেটে নিয়েছি, এখানে পাতলা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রান্না করবো আমি। লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া। শিং মাছটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে নিব। দুই পাশ বাদামি করে মাছটা ভেজে প্লেটে উঠিয়ে নিব। মাছ আমি 2 পাশ ভেজে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব লবণ, লবণ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট এবং আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ পেস্ট একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দেবো সব মশলা দিয়ে। এখন এখানে একটু ফুটানো গরম পানি দিয়ে দেবো। ফুটানো গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে পেঁপে দিয়ে দেবো। পেঁপে দিয়ে পেঁপে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পেঁপেটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে ফুটানো গরম পানি দিয়ে দেবো। পেঁপে তরকারিটা একটু ঝোল ঝোল হবে, একটু পানিটা বেশি দিব যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ হওয়ার পরে একটু ঝোল ঝোল থাকে। এখন এই পর্যায়ে আমি শিং মাছটা দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। এখন পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন পেঁপে দিয়ে শিং মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। ঝোল এরকম একটু ঝোল ঝোল রাখবো, তাই এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। হয়ে গেছে আমার পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফিজ।